মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে আমদানি ব্যয়, জ্বালানি ভর্তুকি ও বৈদেশিক লেনদেনে চাপ বাড়ছে। কমছে রপ্তানি আয়, রেমিটেন্স কমার শঙ্কাও আছে। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছর শেষে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৩.৯%। বুধবার বিশ্বব্যাংক প্রকাশিত ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দুর্বল অর্থনীতির চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সেই দুর্বলতা আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩%। এবার বিশ্বব্যাংক পূর্বাভাস দিচ্ছে অর্থবছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৩.৯%। একই সময়ে মূল্যস্ফীতি বেড়ে হতে পারে ৮.৫%। বুধবার ঢাকা কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির পর্যালোচনা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাংলাদেশের রাজস্ব সংগ্রহ গত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে কমেছে, যেটি বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, যার প্রভাব ট্যাক্স জিডিপিতেও স্পষ্ট হচ্ছে। অর্থনৈতিক দুর্বলতার কারণে দারিদ্র্য বিমোচন না হয়ে উল্টো বাড়ছে। ২০২২ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল 18.7%, গেল বছর তা বেড়ে হয়েছে 21.4%। বিশ্বব্যাংক বলছে এই সময়ে নতুন করে দরিদ্র হয়েছেন 14 লাখ মানুষ। শিল্পক্ষেত্রে অস্থিতিশীলতার কারণে অনেকে কাজ হারিয়েছেন। বাংলাদেশে গত কয়েক বছরে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগও হয়নি, এতে কর্মসংস্থানেও স্থবিরতা তৈরি হয়েছে। এর ফলে বেকারত্ব বেড়েছে। বিশ্বব্যাংক বলছে রাজস্ব আহরণে দুর্বলতা, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, ব্যাংকের খেলাপি ঋণ ও জ্বালানি সংকট অর্থনীতির ঝুঁকি বাড়াচ্ছে। পরিস্থিতি উত্তরণে টেকসই সংস্কার নিশ্চিত করতে হবে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।